শেষ দশাটা রাধারানী আমার গোবিন্দকে ভালোবেসে মৃত্যু দশা। এ ভালোবাসাটা বাবা জড় জগতের ভালোবাসা নয়। আর তৃতীয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণের দ্বিতীয় প্রীতিবাঞ্ছা ধরে হরে মনা। আপনাদের আমাদের ভালোবাসাগুলো বাবা চাওয়া পাওয়া, তুমি আমায় দাও আমি তোমায় দেব, কিন্তু আমার ভগবানের ভালোবাসাই চাওয়া পাওয়া নয়। যার জন্য তো মৃত্যু দশায় পড়েছিল আমার রাধা। যেদিন গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, 100 বছর রাধা রানী কেঁদেছিল। এই জায়গাটা বাবা আপনারা লীলা তো জানেন, কাহিনীও জানেন। আচ্ছা বলেন তো, যে রাধারানী গোবিন্দ বিরহে এক পলক থাকতে পারতো না, জলের কলসি জল ভর্তি থাকতো, জল ফেলে গোবিন্দ রূপ দেখবে বলে ছুটে যেত যমুনা, সেই রাধারানী পৃথিবীতে আমার ভগবান সব থেকে কাকে বেশি ভালোবাসে বাবা? ভালো তো কাকে? ভক্তকে। বেশ, ভক্তকে। ভক্তের উপরই ভগবান কাউকে বেশি ভালোবাসে না। আর কেন ভক্তকে ভালোবাসে জানো? যে সম্পত্তিটা ভক্তের কাছে আছে সেটা আমার ভগবানের কাছে নেই। যে সম্পত্তির নাম হলো বাবা ভক্তি, ওই ভক্তি আছে বলেই আমার ভগবান ভক্তকে এতটাই ভালোবাসে। আজকে সেই রাধারানী 100 বছর কেঁদেছিল। তো যখন আমার গোবিন্দর সঙ্গে সাক্ষাৎ হলো আমার রাধারানী প্রশ্ন করেছিল, আচ্ছা বধূ, শ্রীরাম অভিশাপ দিল আমি 100 বছর কাঁদবো, আচ্ছা বলো না বধূ, এটা কি তুমি জানতে না? বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে তোমারই চিত্র বটে, তাহলে আমি 100 বছর কাঁদবো সেটা কি তুমি জানতে না? গোবিন্দ হেসে বলল, রাধে গো, এই জগতে যা যা কিছু ঘটে সব আমার ইচ্ছাতে ঘটে, তুমি ভুলে যেও না। আর শ্রীরাম তোমাকে অভিশাপ দেবে, ওটা আমার ইচ্ছাতে হয়েছে। বধূ, পারলে তুমি আমাকে 100 বছর কাঁদাতে। গোবিন্দ করজোর করে বলল, রাধে গো, শুধু তুমি একা কষ্ট পাও না এই বৃন্দাবনে, আমি তোমার থেকে হাজারে গুণে কষ্ট পেলাম। কিন্তু বধূ, তাহলে কাঁদালে কেন 100 বছর? বলে, কেন কাঁদিয়েছে জানো? রাধে গো, তুমি হলে জগতে আশ্রয় তত্ত্ব, আর আমি গোবিন্দ হলাম বিষয় তত্ত্ব। রাধে, তুমি আশ্রয় হয়ে নিজে কৃষ্ণ বলে কেঁদেছো, আর সেই কান্না জগতের জীব যখন জানবে তোমাকে আশ্রয় করে, রাধে গো, তোমার মতো করে কেউ যদি কৃষ্ণ বলে কাঁদাতে পারে, তারে অচিরে কৃষ্ণ কৃষ্ণ প্রাপ্তি হবে তোমার মতো করে। রাধে গো, তোমার মতো তোমার মতো করে কাঁদিতে কাঁদিতে পারে তারে অচিরে কৃষ্ণ কৃষ্ণ প্রাপ্তি হবে। রাধে গো, যে জন্য তোমার মতো করে কৃষ্ণ বলে একেবারে না
কৃষ্ণ বলি প্রেমানন্দে যে জনে কেঁদে কেঁদে ডাকিতে পারবে সেজনে তাড়াতাড়ি এই কৃষ্ণ চরণ নিতাই তাই তোমার গোবিন্দ যখন মথুরায় চলে গেল রাধারানী সখীদের কাছে কাঁদতো কি বলে জানো? সজনী রে আমার বধূ যেদিন ব্রজে আবার ফিরে আসবে বলে বল ও ললিতা আমার দেহে যদি আর যৌবন খানা না থাকে বলে বল সজনী রে আমি কি দিয়ে গোবিন্দে সেবা দিব? নিতাই গৌরাঙ্গ হরি বল হরি বল আমার যৌবনে যদি ফুরায় যায়, ওরে ললিতারে আমি কি দিয়ে গোবিন্দ সেবা দিব? আস্তে তাহলে গোবিন্দ যদি সেবা দিতে হয় বাবা সকাল 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 গড়িয়ে যেন যায় না কেমন? তাহলে চলেন আজকে আমরা সবাই একত্রিত হয়েছি বাবা ভগবানের গুণানুগুণ কীর্তন শ্রবণ করব। তবে আজকের যাই লীলা আমরা আস্বাদন করি না কেন আমাদের এই নদিয়ায় একটুখানি থাকতে হবে। আগে আমার দুটো ছেলেকে তো একটু ডাকতে হবে বাবা, এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। তবে আমার ছেলে নয় আমাদের ছেলে সবার, তো দুটো ছেলেকে বাদ দিয়ে কীর্তন হবে না। তো চলো নদিয়ার মাটিতে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, আর কলিতে হলো গৌরাঙ্গ। তোমার কৃষ্ণ যেদিন কলিকালের মাটিতে গৌর হয়ে এলো অদ্বৈত আচার্যের আহ্বানে শচী গর্ভ সিন্ধ মাঝে 12 বৎসর, একটা দুটো দিন নয় 12 বৎসর তুলসী ভাসিয়ে আমার মহাপ্রভুর থেকে যিনি 52 বছরের বড় তিনি তো নদিয়ার মাটিতে আমার সেই বৈকুণ্ঠ থেকে ভগবানকে টেনে এনেছেন। হ্যাঁ, তাহলে আজকে যেদিন নদিয়ায় এসেছিল নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? এখনকার মানুষ তো আমরা জানি না, বৈষ্ণব মহাজনেরা লিখেছে বাবা সেই দিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল। ভগ জয় জয় এই নদিয়া জয় জয় অমাইরা কলরব মানে কি গো? মারামারি মারামারি। কলরব মানে মারামারি, চিৎকার চেঁচামেচি গন্ডগোল হইচই, তাই তো? সেইটা মহাজনেরা ভালো ভাষায় লিখলেন কলরব। আমার ভগবান যেদিন নদিয়ায় এলো মা সেদিন একটা গন্ডগোল হলো, কলরব হচ্ছে মানে হইচই হচ্ছে। হইচই হচ্ছে না কি গো? হইচই একটু হচ্ছে, দেখো একটা গুনগুন আওয়াজ হচ্ছে, কিন্তু মহাপ্রভু বললেন ওই আওয়াজ আমি যেদিন এসেছিলাম হয়নি। তাহলে আওয়াজগুলো কি ছিল জানো? মাত্র 3টে ধ্বনি বাবা, শঙ্কর ধ্বনি, উলুর ধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে সবার হাত আছে তো ওই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। বাহ, ওই এবার একটু প্রেম সে উলুর ধ্বনি দেন। আচ্ছা জয় জয় আমার গোনামি গোদা
জয় জয় কালো ওই না নদিয়ানা জনময় ভিবি গোদা সচি রয়ুদারে ওই না জন্মমালা ভিড়ে গোদা সচি রঘুদারে ওই না জন্মমালা ভিড়ে গোদা সচি রঘুদারে আমার নদিয়াতে প্রভু উদয় ওই নদী রাতে গৌরদায়ে হল্লা ওই না কলির জীবে উদ্ধারি ওই নদীতে উদয় হল্লা কলি রাধে দয়া করো ওই নদীতে উদয় বলি হল্লা কৃষ্ণ 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 নদীতে কৃষ্ণ কৃষ্ণ নদীতে উদয় হলো নদীতে উদয় হলো এবারে জনমল ভীমে গোরা সচির উদারে। বেশ মায়েরা, এবার আমি একটু বলবো, আপনারা মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন কেমন। জগতে এত এত ভক্ত ছিল, হাজার হাজার ভক্ত, কোটি কোটি ভক্ত, লাখ লাখ ভক্ত আছে, কিন্তু সেই ভগবানকে আসতে হলো একজনের ডাকে। তিনি কেই না, যার নাম হচ্ছে বাবা অদ্বৈত আচার্য গোসাই। শান্তিপুরের মাটিতে নাভাদেবীর গর্ভে জন্ম নিয়েছিল অদ্বৈত আচার্য গোসাই। আর তিনি 12 বছর তুলসী ভাসিয়ে আমার কৃষ্ণকে গৌর করে এনেছেন। তাহলে এখানে আমাদের সবার জানার দরকার, মা এত ভক্ত ছিল, শান্তিপুরে পুরমালির ডাকেই কেন এলো? তাহলে আগে তো আমাদের জানতে হবে, মা শান্তিপুরের পুরমালিটাকে, যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। ও মাইরা, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? কালী ঠাকুরকে, কালী ঠাকুরকে ঠাকুরকে নাকি মৃত্যুঞ্জয় বলে? মহাদেব বাবা ভোলা না, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় হলো? সত্য ত্রেতা দাপর, মানে 3 যুগে আমার বাবার কোন রূপ পরিবর্তন হয়। ভাগবত বলছে 125 বছর বয়সে আমার ভগবান কৃষ্ণকে দেহত্যাগ করতে হলো। জগতে যত দেব দেবী আছে বাবা, সবাইকে মরতে হলো, বাঁচতে হলো, কিন্তু একজন যিনি হলেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, সত্যতে মৃত্যুকে জয় করেছে, মরণ হয়নি, ত্রেতাতে মরণ হয়নি, দাপরেও মরণ হয়নি। কিন্তু কলিযুগে ওই বাবা রূপটা পরিবর্তন করে নাভাদেবীর গর্ভে জন্ম নিল অদ্বৈত আচার্য গোসাই। জন্মাবার পরে নাম হলো কমলাক্ষ, দীক্ষা নেবার পরে নাম হলো অদ্বৈত আচার্য, আর রঘুপতি রামচন্দ্রের দেওয়া নাম হলো সীতানাথ। আর আমার মহাপ্রভুর আদরে নাম ধরে ডাকতো, যে নামটা ছিল নাড়া। মানে একটা মানুষের এতগুলো নাম, মানে মহাপ্রভু আদর করে নাড়া বলে ডাকতো। কেন জানো? কারণ পৃথিবীতে তো কেউ ওনার আসনটা নাড়াতে পারে, কারণ 12 বছর তুলসী ভাসি ওনার আসনটা নাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ওই জন্য কলিকালে আদর করে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে নাড়া নাড়া বলে ডাকতো। তাহলে অদ্বৈত আচার্য গোসাই, যিনি 3 যুগে বাবা ভোলানাথ, কলিযুগে কেন হলো না? কি মাইরা, কলিযুগে কি শিব হলে অসুবিধে হতো? হতো না তো। তাহলে বাবা কেন হচ্ছে না শিব? যতই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালো না কেন, আর যত বাবার মন রাখতে সবুজ সবুজ চুড়ি পড়ো না কেন, পড়েছিল না? বাবা রে বাবা, সবার হাতে দেখা যায় সবুজ সবুজ চুড়ি, কিন্তু আজও পর্যন্ত কুল কিনারা পাই নাই। হঠাৎ হলো কেন? আগে ছিল না বাবা এসব, হঠাৎ হঠাৎ হচ্ছে। তো যাই হোক, যারা যারা পড়েছো বাবাকে অনেক ভালোবাসো, কিন্তু যারা যারা পড়েছো শুনে নাও, বাবা তো কলিযুগে শিব রূপে আসেইনি। বাবা হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ।
মানে মাঝখানে যে ছেলেটা দাঁড়িয়ে আছে ওটা সবাই জানে আমার ভগবান, আর ওই ছেলেটার ডান দিকে একজন দাঁড়িয়ে আছে বয়স্ক লোক, মানে চুল গোপ দাড়ি বাবা একটাও সাদা নাই, হরিবল একটাও কালো নাই, সব সাদা পেকে। কেন না মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে এক দুদিনের বড় নয়, 52 বছরের বড়। তা সে মানুষটার কি চুল গোপ দাড়ি পাকবে না? ওই জন্য তো পেকে গেছে। তো ওই মানুষটা হচ্ছেন বাবা ভোলানাথ। কিন্তু এখানে আজকের আমাদের জানার বিষয়, কেন বাবা কলিযুগে শিব রূপটা ধরলো না? এর কারণ জানতে গেলে বাবা একটু আমাদের যেতে হবে মহাভারত, কারণ মহাভারতে না গেলে আমরা প্রশ্নের উত্তরটা পাবো না। চলো একটু মহাভারতে গিয়ে প্রশ্নের উত্তরটা নিয়ে আসি। এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। আপনারা যারা এখানে শাস্ত্র জ্ঞানী, তত্ত্ব জ্ঞানী, গ্রন্থ পড়েন, এই রাজস্বই যজ্ঞ করেছিল যুধিষ্ঠির মহারাজ। আর রাজস্বই যজ্ঞ করে বাবা তা একটা যজ্ঞ অনুষ্ঠান করতে গেলে তো অনেকের অনেক দায়িত্ব নিতে হবে। এই যেমন আমার কমিটি দাদারা এত বড় অনুষ্ঠানটা চালাচ্ছে, একা একার দ্বারা কি হয়? হ্যাঁ, এক একজন ভক্ত এক একটা দায়িত্ব নিয়েছে। তার যুধিষ্ঠির মহারাজ রাজস্বই যজ্ঞ করবেন, আর আমার ভগবান কৃষ্ণ সেখানে বর্তমান দাঁড়িয়ে সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে কে কোন কাজগুলো করবে। তার যুধিষ্ঠির মহারাজ দেখে বলল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো কাজ করবে না? ভগবান আমার হেসে বললেন, দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর জানো আমি আমার জন্য আলাদা করে তো দুটো দায়িত্ব ফেলে রেখেছি। ও বাবা, সবাই একটা করে কাজ করবে আর তুমি করবে দুটো কাজ? আচ্ছা কি কি কাজ করবে কৃষ্ণ? বলে, জানো দাদা আমার প্রথমবারই কর্ম হবে, এই যজ্ঞে যত যত ভক্ত আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল আগে ধ্বংস করে দেব। চমকে উঠেছে আমার যুধিষ্ঠির মহারাজ, অসম্ভব! কৃষ্ণকে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত উঁচু জাত জাতির ঠিক নেই, আর তুই সবার পা ধোয়াবি? বলে, হ্যাঁ দাদা ওইটা হবে আমার প্রথম কাজ। কেন জানো? আমি তো কোনো কালেই জাতের বিচার করিনি দাদা, কে নিচু যা কে উঁচু যা এগুলো আমি কোনোদিন দেখিনি। এই যে এখানে আছে বাবা আমরা সবাই কত রকমের জাতের মানুষ, কিন্তু একটা কথা মনে রাখবে, এখানে আমাদের একটাই জাত, কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কে ক্ষত্রিয়, কে শূদ্র, এগুলো নয়, আমাদের একটাই জাত, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। আর এখানে আমরা কেউ কিন্তু পুরুষ নয়, কেউ ভাববেন না আপনারা আমরা পুরুষ। এই কথাটা বাবা সনাতন গোস্বামী ভেবেছিল যখন মীরাবাই বৃন্দাবনে সনাতন প্রভুর সঙ্গে দেখা করতে গেছে। সনাতন গোস্বামী একটাই কথা বলেছিল, আমি নারী বদন দেখিনি। মীরাবাই ভজন সাধিকা, তো ভজন করি আমার গোবিন্দকে প্রতিরূপে পেয়েছে। মীরাবাই বলেছিল, বাহ হ্যাঁ গো, তোমাদের সনাতন প্রভুকে গিয়ে জিজ্ঞেস করো কবে থেকে তিনি আবার পুরুষ হলেন। এ জগতে পুরুষ একজন, যিনি হলেন আমার অনাদির আদি গোবিন্দ। আর যারা আছে বাবা সব প্রকৃতি। যদি বলো কেন, মনে করো ভগবানের সেবা করতে গেলে, ভগবানের ভজন করতে গেলে বাবা আগে বৃন্দাবনে ব্রজগোপী আনুগত্যে সেবা করতে হবে। যদি কেউ ভজনে বসে মনে করে আমি পুরুষ, ভজন হবে না বাবা। আগে গোপী ভাব হৃদয়ে আনো, বৃন্দাবনের ব্রজগোপী ভাব আনো, তারপরে তোমার ভজন সাধন সঠিক হবে। যত যত বাবা শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, যত ষড় গোস্বামী বলো, আর যত যত আমার প্রভু বলো, গোস্বামীপাদ বলো, সবাই কিন্তু ভজনে বসে তারা পুরুষ ভেবে নয়, সবাই কিন্তু নারী ভেবে সেবা করেছে।
তাহলে নারী ভাবে গোপী ভাবে, যার জন্য ভাগবত বলছে পৃথিবীতে যে যতই ভালোবাসুক না কেন ভগবান সব থেকে বেশি ভালোবাসে বৃন্দাবনের ব্রজঙ্গনাদের। ওই জন্য ভজন করতে হবে গোপী ভাবে। তো আজকে এখানে যারা আছে কোনো জাত নয়, আর আমার ভগবান জীবনে জাতের বিচার করে না, ওটা মানুষ করে। কে নিচু জাত কে উঁচু জাত ওটা আমার ভগবানের নয়। যদি ভগবানের থাকতো তাহলে বাবা চণ্ডালিনী সবরীমাল হাতের ফল খেত না। কলিযুগের মাটিতে বাবা মলয় চাঁদ কাজী, যিনি বিধর্মী মুসলমান, তাকে উদ্ধার করতে পারতো না। যে মুসলমানের ঘরে লালিত পালিত হলো, যবন কুলে যখন মানুষ হলো, ব্রাহ্মণ কুলে জন্ম নিল বটে, হরিদাস ঠাকুর ভগবান তো ঘৃণা করতে পারতো না, তার হৃদয়টা পেতে দিয়েছে। কারণ এগুলো মানুষের বিচার হয়, আমার ভগবানের বিচার নয়, বিধান নয়। তো আজকে সেই ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলছে, শোনো দাদা, সবার প্রথমে আমার কর্ম হবে, যত যত ভক্ত আসবে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করব। আচ্ছা বাবা, এই জায়গাটা একটু আমাদের ভাবতে হবে। আমার ভগবান হয়ে আজকের কিসের জন্য পা ধোবার দায়িত্বটা নিয়েছে? কি গো মা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, যার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, শুকনো গাঙে উজান বয়, যার ইচ্ছাতে জগৎ চলে, সেই ভগবান আজকের ভক্তের পা ধোবাবে কেন? এমনি এমনি নয় বাবা। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাইনু ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবেরই শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবেরই শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কি বুঝলাম বাবা এই শ্লোকে? নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই কথাটা মা খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা কীর্তনীয়রা সবাই বলি, নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। কি বাবা, যারা যারা শিক্ষার জায়গায় দাঁড়ায়, যদি তাদের আচরণ ঠিক না হয়, তাদের আচার যদি ঠিক না হয়, তাহলে বাবা অপরকে শিক্ষা দেবে কি করে? আপনাদের কি মনে হয়, আমি নিজে যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করি, আমি যদি আমার পিতামাতাকে সম্মান না করি, আমি নিজে যদি বাবা গৌর বলে না কাঁদি, আমি নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি, তাহলে আমার কথা শুনে কারো শিক্ষা হবে বলে মনে হয়? তাহলে যারা যারা শিক্ষার জায়গায় দাঁড়াবে বাবা, আগে তাদের আচার ঠিক করতে হবে, তারপরে তুমি শিক্ষা দাও। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে বাবা আজকের পা ধোবাচ্ছে কেন? সমাজকে শেখালো, ওরে জগৎ আমাকে দেখে শেখ, আমি ভগবান, বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, আমি সেই ভগবান হয়ে আজকের পা ধোবার দায়িত্ব নিয়েছি। কেন? তোদেরকে শেখাবার জন্য। তোদের দুয়ারেও যদি সাধুগুরু বৈষ্ণব আসে, গুরুজন আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থাটা কর। কি গো মায়েরা, আগেকার দিনের নিয়ম ছিল, আমার ঠাকুমাদের দেখতে হয়, আমার মাদের দেখতে হয়, কিন্তু এখন আর নেই মা, এখন আর নেই। যত সিনেমা সিরিয়াল দেখতে দেখতে বাবা এমন তৈরি হয়েছে বাবা, তাদের মতো আমাদের আচরণ হয়ে যায়। কিন্তু আমি অধম কীর্তনিয়া বাবা, কাউকে আমি যেন মনে করেন না যে আমি জ্ঞান দিচ্ছি, আমি জ্ঞান দিতে আসিনি। ভগবান শাস্ত্রে বলে গেছেন, আমি একটু মনে করিয়ে দিয়ে যাচ্ছি। মনে রেখো, এই জগতের সংসারে সবার আগে কর্তব্য, বাড়িতে যদি গুরুজন আসে সবার আগে পা ধোবার ব্যবস্থা করতে হবে। বছরন্ত যদি গুরুদেব আসে, আগে গুরুদেবের চরণ যুগল ধৌত করে দাও। আর
অনেক অনেক মায়েরা প্রশ্ন করতেই পারেন, মৌমিতা আমার তো গুরুদেব দেহ রেখেছেন, গুরুদেব আর পাই না, আর বছরন্তর ঠিক ঠিক সাধুগুরু বৈষ্ণব দুয়ারে পাওয়া যায় না, তাহলে আমি কি করব? তাদের উপায়ও তো ভগবান করে দিয়েছে। আমি বলছি না, ভাগবত বলছে বাবা। ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। আমার কথা নয়, আমার কথা কারোকে বিশ্বাস করতে হবে না, কিন্তু ভগবান তো সুদামাকে বলেছে প্রথম গুরু বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো কোনোদিন বলেনি আমি আগে বড় গুরু। যে বড় হয় সে কোনোদিন বলে না আমি বড় গুরু। ভগবান বাবা মার জায়গাটা আগে দিয়েছে। কেন জানো? ভালো করে ভেবে দেখেন বাবা, আপনারাই নিজেদের বিবেককে প্রশ্ন করেন, উত্তর পেয়ে যাবেন। ছিলাম কোথায়? আমরা ছিলাম কোথায়? শূন্যে ঘুরে বেড়াচ্ছিলাম। বাবা যদি কৃপার বিন্দু দিয়ে মা যদি 10 মাস গর্ভে আঁকলে না রাখতো, পারতাম এত সুন্দর ভজন যোগ্য দেহ পেতে? এই যে বসে কীর্তন শুনছে, মা যদি 10 মাস গর্ভে তোমার আঁকলে না রাখতে পারতেন, কৃষ্ণ ভজন করতে পারতেন না। এগুলো চেতনা বাবা, এগুলো গ্রন্থ পড়ে হয় না, এগুলো অনুভূতি লাগে। এই জগতের সংসারে বছরন্ত দুর্গা পূজা, কালী পূজা, মহানাম যজ্ঞ সব তো করছো, কই বছর অন্তর একবার জীবিত ভগবান পূজা করেছো? যে ভগবান কথা বলতে পারে, যে ভগবানকে খেতে দিলে খায়, যে ভগবান তোমার হৃদয়ে নিতে পারে, কোনদিন জীবিত ভগবান পূজা করেছ? এখানে একজন ভক্ত কেউ হৃদয়ে হাত রেখে বলতে পারবে না বাবা যে আমি বছর অন্তর জীবিত ভগবান পূজা করব। মাটির মূর্তি সেবা করো, পাথরের মূর্তি সেবা করো, খড়ের মূর্তি সেবা করো, সব সেবা করো, কিন্তু জীবিত ভগবান সেবা করে না। কিন্তু ভগবান সুদামাকে বলেছিল, সুদামা ভক্তকে নবদ্বীপ যেতে হবে না, বৃন্দাবন যেতে হবে না, হরিদ্বার, দক্ষিণ ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না, যদি বছর অন্তর একবার কেউ জীবিত ভগবান সেবা করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আর জীবিত ভগবানের সেবা করলে তাকে আমার কাছে আসতে হয় না, আমি নিজে ভগবান হয়ে বিশ্বের শ্রেষ্ঠ মালিক হয়ে আমি ভক্তের দরজায় সারা জীবন বন্দী হই। নিতাই গৌর ও যে ভক্তে ভগবান, ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। তাই চরণ ধরে আমি একটা কথা বলবো, মা যাদের আছে, যারা হারিয়ে ফেলেছো বাবা, তারা তো আর মাথা ঠুকলেও পাবে না। যাদের আছে একটু যত্ন করে রেখে দিও, একটু যত্ন করে রেখে দিও। ওই দুটো চরণে যে বড় মূল্যবান গো, একবারে যদি কেউ হারিয়ে ফেলো আর সারা জীবনেও তুমি কোনো দিন পাবে না।
তাই তো ভগবান রাজস্বই যজ্ঞে সমাজকে শেখাবার জন্য আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। শুধু পা ধোয়াচ্ছে নয়, আরো একটা কাজ করেছিল। কি কাজে জানো? যত যত ভক্তরা প্রসাদ পেয়েছিল আমার কৃষ্ণ দয়াময় ওই এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছে। শুধু নর্দমাই ফেললো না, আরো একটা কাজ করেছিল। ওই যে এঁঠোগুলো পাতাতে লেগেছিল না, ভক্তরা প্রসাদ পেয়েছিল, আমার কৃষ্ণ দয়াময় একটু করে এঁঠো তুলেই আজকের কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। যুধিষ্ঠির মহারাজ পিছন থেকে গিয়ে প্রশ্ন করলো, কৃষ্ণ কৃষ্ণ এটা তুই কি করছিস? কে কোন জাতের মানুষ এলো, জাতির ঠিক নেই, ওদের পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়। ওদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস, সেটাও মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো তুই গায়ে মাখছিস কেন? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এ যে হলো আমার করুণ ভয়। এই জগতের সংসারের মাঝে সবাই পাপে করে, সবার বিচার আমি ভগবান করি। আরে শোনো শোনো দাদা, সবাই পাপী, আরে আমি হলাম দাদা গো মহাপাপী। এ জগতে সবার বিচার সবার বিচার আমি করি বটে। কিন্তু আমি হলাম মহাপাপী। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুই নিজেকে পাপী বলছিস কেন? কি এমন পাপ করেছিস? বলে, দাদা গো, আমি পাপ তো এই দাপরে যুগে কৃষ্ণ হয়ে করি না। তবে কবে করেছিলিস? বলে, ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে, রাম অবতারে আমার কৃষ্ণ পাপ করেছিল। কি পাপ? বাবা একটা মণিপুত্রকে হত্যা করেছিল। মণিপুত্রটা কে জানো? বিশ্বের সবার মণির ছেলে, যার নাম রাবণ। রাবণকে বধ করেছিল কে? রঘুপতি রামচন্দ্র অকাল বোধন দুর্গা পূজা করে। কি গো, এই যে দুর্গা পূজা আসছে না, আর কয়েকটা দিন বাকি, তো ওই দুর্গা পূজাটা কে করেছিল? রঘুপতি রাম। কেন করেছিল? রাবণের মৃত্যুর জন্য। আর ওই দুর্গা পূজা করে যখন রাবণ বধ হলো, আর রাবণের মৃত্যুর পর আমার রামচন্দ্রের মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। ও মায়েরা, বলো তো দেখি, রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠকে মারলে জীবনে পাপ হয়? কি গো মায়েরা, রাবণের মতো দুরাচার, তাকে মারলে পাপ হয়? বাবা আপনারা বলেন, যে জগতের দেশের হানি করে, মানে ক্ষতি করে, তার মতো ব্যক্তিকে যদি মারা যায়, তাকে মারলে কি জীবনে পাপ হবে? তাহলে রাবণকে মেরে আমার রামচন্দ্রের পাপ হলো কেন? কারণ আগে তো জানতে হবে বাবা, রাবণ কেমন মানুষ ছিল। ও মাইরা বলো তো দেখি, রাবণ ভালো লোক না খারাপ লোক গো? ভালো লোক। আমার মায়েদের মাথার গন্ডগোল হয়েছে। আপনারা কি বলেন, ভালো লোক? এদিকেও ভালো। আচ্ছা এবার বলো দেখি, যে ভগবানের বউ চুরি করে নিয়ে যায়, সে কখনো ভালো লোক হয়? ভালো লোক হয় না তো। তাহলে বলছো কেন রাবণ ভালো? তবু ভালো বলছে, তবু ভালো। ওই যে বললাম, কীর্তন নারকেল, ভিতরে যেতে হবে। জগতে আমরা সবাই দেখছি বাবা, সীতামাকে চুরি করেছিল রাবণ। যে রাবণের 10,000 বউ ছিল, তাহলে ভগবানের বউকে চুরি করে বাবা রেখেছিল কোথায়?
শোক। প্রশ্নেই উত্তর বেরিয়ে যাচ্ছে, দেখেন অশোক, যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে বন্দি করে রাখল। তাহলে বলেন মা, রাবণ যদি খারাপ হবে, যার 10,000 বউ, তার একটা ঘর ফাঁকা ছিল না? যদি সীতামাকে নিয়ে বাবা ভোগ করার ইচ্ছা থাকবে, তাহলে তো একটা ঘরের দরজা বন্ধ করে রাখতে পারতো। কারণ এইটা সবাইকে জানতে হবে বাবা, নারী ভোগের নয়। এইটা অনেকে জানে না বাবা, নারী ভজনের, নারী সাধনা, নারী সেবা, নারী ভোগের নয়। যে যেমন ভাবে নেবে, কেউ যদি মনে করে নারী আমার কাছে ভোগের, তো সারা জীবন সে ভোগ করবে। আর কেউ যদি মনে করে নারী সাধনার, সেই নারী চরণ সাধনা করে বাবা সে বৃন্দাবন যাত্রা করবে। যদি বলো কেন, আমার কথা নয়, মিলিয়ে দেখে, অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। আমার জগৎ জননী দশভুজা মা দুর্গা যদি 10 হাতে অসুরী নিধন না করত, তাহলে দেবতারা যেত কোথায়? যদি অসুর নিধন না করিত, দেবতারা যেত কোথায়? আস্তে। তাহলে দশভুজা 10 হাতে অসুর নিধন করেছিল। তাহলে নারী কত শক্তি দেখেন বাবা। দেবতাদের তেজ দিয়ে একটা পুরুষ সৃষ্টি করতে পারতো, করলো না, নারী সৃষ্টি করতে হলো। সেই নারী বাবা অসুর নিধন করলো। তাহলে নারী সাধনার নয়। দেখেন চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। বিল্লমঙ্গল একজন পতিতা পার্বণিতা, পতিতা নারীর চিন্তামণির চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেবী গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে রাধা মাধবের কৃপা পেল। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের শারদার চরণ ভজন করলো। কি গো, ভোগ করেছে মাকে? না, সাধনা ভজনে। হ্যাঁ, যার জন্য শারদাকে সবাই জগতে মা বলে ডাকে। হরি বল। তাহলে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব মা শারদার চরণ ভজন করলো। বিবেকানন্দ একটা যৌবন বয়সের ছেলে আমার নিবেদিতা ভগ্নীর চরণ সেবা করলো। ভরি ভরি প্রমাণ বাবা, নারী ভোগের নয়। নারী যদি কেউ সাধনা করতে পারে, ওই চরণ সাধনা করে আমার কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তবে আগে জানতে হবে বাবা, সেবা কেমন করে করবো। হ্যাঁ, ভোগ বিষয়টা আলাদা আর সেবা বিষয়টা আলাদা। এইটা তোমাকে গুরুদেবের চরণ আশ্রয় করে আগে জানতে হবে। আর না জানলে তুমি সেবার কুল কিনারাও পাবে না। তো আজকে লক্ষ্য করে দেখেন, সেই রাবণ রাজা সীতামাকে চুরি করেছিল। কেন? ভোগের জন্য নয়। তাহলে কিসের জন্য? ও মায়েরা ভালো করে বোঝো, একটা কথা বলি। নদীর ঘাটে ধরো একটা নৌকা বাঁধা আছে, ভালো করে বুঝবে উদাহরণটা। নৌকার মাঝি যিনি চালায়, হয়তো কোথাও খেতে গেছে বা বিশ্রাম করতে গেছে, আর হঠাৎ যদি কেউ এসে বাবা নৌকাটা ভাঙচুর করে, আর যদি একবার মাঝির কানে যায় যে তার নৌকাটাকে ভাঙছে দেখে, তাহলে ছুটে আসবে না মাঝি তার নৌকার কাছে? আসবে কি না? যদি কেউ হঠাৎ তার তৈরি করা নৌকা ভেঙে দেয়, তাহলে ছুটে দেখতে আসবে না? কি গো মা, বুঝতে পেরেছো? আমি বলছি না, রাবণ বলছে। ওই সীতামা হলো ভব পারাপারের তরণী। বাবা, তরণী মানে কি? নৌকা। আর ওই নৌকাটা চালাই কে? রঘুপতি রামচন্দ্র। আরে যেই না নৌকাটা তীরে রেখে দিয়ে রামচন্দ্র ওই নৌকার কাছে নাই, আর ওই অশোক কাননে রেখে রাবণ রাজা ওই চেরি রূপী পাথরে দিয়ে নৌকার গায়ে আঘাত করে। আরে নৌকা যত মাঝির নাম ধরে ধরে কাঁদে, আরে কি আমার মাঝি রূপী রামচন্দ্র থাকতে পারে রে? ছুটি আসবে সোনার লঙ্কার মাটিতে। মন্দাদারি, তুমি বোকা বলে কেঁদে কেঁদে চোখের জল অপচয় করো, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? যেদিন আমার নৌকাকে নিতে আসবে, সেদিনে যদি আমার রাজ্যে খরা দেখা দেয়। আমার খরা মানে কি গো? খরা মানে নাকি বৃষ্টি।
মানে অনেক বছর বৃষ্টি হয়নি তাকে খরা বলছে। রাবণ মন্দোদরীকে মানে স্ত্রী মন্দোদরীকে বলছে, মন্দোদরী যদি আমার রাজ্যে খরা দেখা দেয়, আর সেদিনে যদি আমার রামে আসে সোনার লঙ্কা, বলো বলো মন্দোদরী সেদিন কি দিয়ে চরণ তুমি ধোবা? যেদিন প্রভু রামচন্দ্র প্রভু রামচন্দ্র এই লঙ্কায় আসবে, সেদিন কি দিয়ে চরণ ধোগাইবে। কিন্তু আমি কাঁদি না মন্দোদরী, তুমি যে কাঁদছো আমি কাঁদি না কেন জানো? যেদিনই আমার রামে আসবে, জল তো নেই, সব তো শুকিয়ে যাবে খরা, সেদিন আমি কি করবো জানো? ওই প্রভুর চরণ যুগল হৃদয়ে ধরে কি দিয়ে ধোবাবে রাবণ? আজ চোখের জলে চরণ আজ ধোয়াইবে। ওগো রাম দয়া, ওগো রাম দয়া করো বলে, আজ চোখের জলে চরণ ধোয়াইবে। সেদিন রাবণ রাজা বলেছিল, মন্দোদরী আমার রাম আসলে আমার চোখের জলে চরণ ধোবাবো। তাহলে বাবা এইটুকু শুনে কি মনে হয়? লঙ্কার মাটিতে যদি ভক্ত থাকতে হয় একজনই ছিল, সেটা হলো রঘুপতি রামচন্দ্রের ওই একনিষ্ঠ ভক্ত যিনি হলেন রাবণ রাজা। আর ওই রাবণ রাজাকে বধ করে আমার রামচন্দ্রের অপরাধ হলো। আর সেই অপরাধ ধুচ্ছে কবে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যোগে। আমা যেখানে ছিলাম আবার ঘুরে ফিরে চলে এলাম, বুঝতে পারছো তো? মনে পড়ছে? বেশ, এইবার ভগবান পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে যজ্ঞে। একেবারে প্রথম দরজায় দাঁড়িয়ে আছে, মানে ভক্তরা যেখান থেকে প্রবেশ করবে। অগ্নিদেব, পবনদেব, ইন্দ্রদেব, ইন্দ্র ইন্দ্রাণী, বরুণদেব, পবনদেব, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করা। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ এদিকে এসো। বাবা ভোলানাথ এসে বলছে, পার্বতী আমারে ডাকছো? বলে হ্যাঁ ডাকছি। প্রাণনাথ এবার কৃষ্ণ পা ধোয়াবে, চলো পা দুটো একটু ধৌত করে নি। বাবা ভোলানাথ মার কাছে করজোর করে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? ভগবান পা ধোবাবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তা তোমার যদি এতই ধোবাবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তোমার কৃষ্ণ ধোবাতে পারবে না। আচ্ছা বাবা, এই কথাটা বলি আমার ভোলানাথ ওই প্যান্ডেলের বাইরে চলে গেছে। রাজস্বয় যজ্ঞ হচ্ছে, যজ্ঞের বাইরে চলে গেছে। আর লাইনে মাকে দাঁড় করিয়ে দিয়েছি, আর বাবা আড়ালে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকবে। বাবা সম্ভব? আমার চোখে ধুলো দেওয়া যায়? এই যে আমি মাঝখানে দাঁড়িয়ে মোটামুটি ঘুরে ফিরে সবাইকে দেখতে পাচ্ছি, মানে কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে যাচ্ছে, কে বাতাস খাচ্ছে, আবার কে বসে বসে। আমি জানি না, কিন্তু যে বেটা বাবা বাঁশিটা হাতে আছে, খাতা কলমে তো হিসেব হয়ে যাবে। আমার চোখে ধুলো দেওয়া যায়, তার চোখে ধুলো দেওয়া যাবে? তার তো চোখ চারদিকে বাবা প্যান্ডেলের চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, সেই যে গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল দেবরাজ ইন্দ্র, তাতে অভিশাপ দিল গৌতম মুনি কি না ইন্দ্রের শরীরে ভোগ চিহ্ন হবে। কান্নাকাটি করার পরে আশীর্বাদে হলো সহস্র চোখ, মানে 1000 চোখ ছিল ইন্দ্রের শরীরে, কিন্তু তার থেকে তো চোখ বেশি আমার ভগবানের শরীরে। কি বাবা, তাই না? চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করে দেখে। তো এইবার
ভগবান কি করছে মনে মনে ভাবছে বেটার অবস্থা দেখেছো, রাবণকে মেরে যে পাপ আমি করেছি, তোমার মতো বৈষ্ণবের পা না ধোয়ালে আমি মুক্তি পাবো না, ওই জন্য তোমার এই কাজটা নেওয়া। আর তুমি কিনা প্যান্ডেলের বাইরে চলে গেলে। বলে দেখো এবার দেখাচ্ছি মজা তোমার দ্বারা। এইবার ভগবান তো বড় চাতুরালি জানে না, ভগবান সবার পা ধৌত করে যাচ্ছে, আর বাবা ভোলানাথ মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে আমাকে প্যান্ডেলের ভিতরে যেতে হবে, কিন্তু ধুলো দেব কি করে, যাবার রাস্তা নেই বাবা, মেন দরজায় তো আমার ভগবান দাঁড়িয়ে আছে, আর কোথাও থেকে যেতে পারবে না। এইবার ভোলানাথ মনে মনে ভাবছে ওই কৃষ্ণের পায়ের তলায় নিচে যে ফাঁকা মতো দেখেছি, ওইখান থেকে গলে ভিতরে চলে যাব। এইবার ভগবান হেড হয়ে পা ধৌত করছে, আর ভোলানাথ আড়ালে গিয়ে বাবা দুম করে একটা কুকুর হয়ে গেল। কেন কুকুর হলো? পৃথিবীতে যত পশু পাখি আছে বাবা, কুকুরের থেকে প্রভু ভক্ত কেউ বেশি হবে, সব থেকে জগতে যদি প্রভু ভক্ত কেউ থাকে আমার কুকুর। তাই এবার ভোলানাথ আড়ালে গিয়ে কুকুর হয়েছে, আর কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের পায়ের তলা থেকে গলে ভিতরে চলে যাবে। এইবার বাবা ভোলানাথ গুটি গুটি পায়ে আসছে, আর কৃষ্ণ ইচ্ছা করে পাটা বেশিটা একটু ফাঁকা করে দিয়েছে যাতে সুবিধা হয়। আর ভগবান যেন বুঝেও না বোঝার ভান করছে, হেড হয়ে পা ধৌত করেই যাচ্ছে। আর ভোলানাথ কুকুর রূপটা ধরে সবে মাত্র পায়ের মধ্যে দিয়ে আমার ওই কুকুর রূপী ভোলানাথ মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে আমার ভগবান দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, দেখ কেমন লাগে। যেই না কুকুরের কানের কাছে পাটা চেপে ধরেছে বাবা, কুকুর এবার কানের কাছে চেপে ধরলে কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোবালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে পা। ভগবান তো চালাক কম নয়, বলছে শোনো, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে রাবণকে যে মেরে পাপ করেছে কম হতো, ওই জন্য তো আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাও দাও চাচো, তুমি বানাই না বলে বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বড়াই দাও। যেই না আমার একেবারে আস্তে পিষ্টে দড়ি দিয়ে বেঁধেছে বাবা, আর বাঁধার সঙ্গে সঙ্গে কি করেছে জানো? আর তো কুকুর কিছু করতে পারবে না, শুধু ছটফট ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। এইবারে ভগবান কুকুরের চারটে চরণ এক জায়গায় বেঁধেছে। বড় কায়দা জানে না ভোলা না, দেখো এবার কি ব্যবস্থা করে আমার ভগবান। সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে, আর আমার ভগবান বৈষ্ণবকে কোথায় রেখেছে জানো? অপরাধ নিয়ে নামা একটা কথা শুধু মাথায় রেখে দিও, এইটা যেন ভুলে যাবে না কেউ। বৈষ্ণবের বাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায় করে যায় বৈষ্ণব দেখে যে বানানো হয় মন্ড, নানো গায়ে মুন্ড তার মন্ড পড়ে যায় নরকের কুণ্ড। নরকের কুণ্ড। বৈষ্ণব অপরাধে করে জীবন গঙ্গা স্নানে যায়, গঙ্গা স্নানে যায় পতিত পাবনে গঙ্গা তারে দূরে সরে যায়, তারে দেখে দূরে সরে যায়। যার যার কর্ম করতে দাও, কিন্তু বিচারের মালিক তো তুমি নও। খবরদার, সব জায়গায় অপরাধী হও, কিন্তু বৈষ্ণব চরণে জীবনে অপরাধী হইও না। আর অনেক অনেক ভক্তরা আছে বাবা, লোকের প্ররোচনায় পড়ে বৈষ্ণব অপরাধী হয়ে যায়, যেমন চপল গোপাল হয়েছিল।
ও কি নিজের ইচ্ছাতে করেছিল? যদি ওর কানে না লাগাতো যে নিমাই হরি নাম করবে করুক, দরজা বন্ধ করে করবে কেন? তখনই তো গোপালে রেগে গেল। তাহলে লোকের প্ররোচনায় পড়েও যেন অপরাধ না হয়। আজকে সেই ভগবান লক্ষ্য করে দেখো, সেই বৈষ্ণব রূপী ভোলানাথে চারটে চরণে বেঁধে বাহ্যিক জগতের কোনো জল নয়। ও মায়েরা, যে ভোলানাথের সেবা আমরা করি, সেই ভোলানাথের সেবা আমার ভগবান করে। ভোলানাথ রূপী কুকুরের চারটে চরণে বেঁধে খালি বিলি নদী নালার জলে নয়, চরণ চারটে কৃষ্ণ আমার বুকে ধরে আজ চোখের জলে চরণ ধোলা হে বৈষ্ণবী কৃপা হে বৈষ্ণবী কৃপা কৃপা করো বলে চোখের জলে চরণে ধোগা যখনই আমার কৃষ্ণের চোখের জল কুকুর রূপী ভোলানাথের পায়ে পড়ছে, তখনই আমার ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ রে, এই যে আজ তোরে চোখের জল আমার মতো কুকুরের পায়ে পড়িল, আমি কথা দিলাম আগত কলিযুগে যেদিন তুই আমার কৃষ্ণ নয়, যেদিন তুই আমার গৌর হয়ে নদী গায় যাবি, সেদিন আমি অদ্বৈত আচার্য গোসাই হয়ে শান্তিপুরে যাব। আমি শিব রূপ ধারণ করব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আর তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নিমাই চাঁদ। আমি 12 বছর তুলসী ভাষায় তোকে আহ্বান করব, তোরে থেকে 52 বছর আগে এসে মাটি পরিষ্কার করে রাখবো। তুই যেখানে আবির্ভূত হবি, শোনো শোনে রে কৃষ্ণ, যেদিন আমার ডাকি তুই নদী আয় নামবি, আর তোর আর আমার দুজনের মুখোমুখি সাক্ষাৎ হবে। আজ যেমন রাজস্বই যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুরে যেদিন শান্তিপুরে অদ্বৈত হবে, তুই যেদিন নদী আয় নিমাই হবি, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, তোর এই ঋণ আমি শোধ করে দেব। ওরে চোখের জলে যেদিন নদী আমি নিমাই হবি, চোখের জলে চরণ ধোয়াইব, আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, সেদিন কেঁদে ঋণ শোধ করিব, আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, কেঁদে ঋণ শোধ করিব, আমি এই প্রতিজ্ঞা করে গেলাম। চরণ ধোয়াইব, বলে এমনি করে চরণ ধোয়াইব। রাজস্বই যজ্ঞে আমার ভগবান কথা দিল, ভোলা না, আমি কথা দিলাম আমি গৌর হয়ে যাব, তুমি শান্তিপুরে অদ্বৈত হয়ে যাবে। আর যেদিন দুজনে মুখোমুখি হব, আজ যেমন আমার চোখের জল তোমার পায়ে পড়ল, যেদিন তুমি নদিয়ায় যাবে, যেদিন আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, সেদিন তোমার চোখের জল আমার চরণ জুতো যুগল ধৌত করে দিও। আজকের যার জন্য বাবা পৃথিবীর মাটিতে কারোর ডাকে নয়, অদ্বৈত আচার্যের ডাকে আমার কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে এলো। আর গৌর হয়ে এসে কি করছে জানো? কেহ বলে পুরবেতে
রাবণ বধিলা কেহ বলে পুরমিতি রাবণ বধিলা কেহ বলে পুরবেতি রাবণ বধিলা কেহ বলে পুরমিতি বাবা উলুধ্বনি কই গো মাঠে মাঠে দাও দেখি একটু উলুধ্বনি প্রেম সে কেহ বলে পুরবেতি রাবণ বধিলা কেহ বলে পুরমিতি আমার গোরানি গোরা 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 রে গোরা রে কানে গোরা রে গোরা 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 রে আরে কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা অগগোলকের বৈভব লীলা প্রকাশ করিলা এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে রে গোরায় অবতারা রাধার ভাবে রে গোরা জগতারা শ্রী রাধার ভাবে রে গোরায় অবতারা শ্রী রাধার ভাবে রে গোরা জগতারা হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নাম নিতাই গৌর করিলা হরি বল। এবার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করি জোড়হা ও গজে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে রাধে রাধে চলুন আজকের আমরা সবাই চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম এতক্ষণ যখন আমরা নবদ্বীপে ছিলাম সবাই মিলে একবার প্রেম সে বলেন তো দেখি গৌর সুন্দরে কি জয় নবদ্বীপ ধামে কি জয় শচীর নন্দনে কি ধ্বনিটা হলো কি এটাও জয় ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে রানাঘাট মাইরা চলো দেখি আমরা সবাই আজকে এত জোরে এত প্রেম সে ধ্বনি দাও যেন একেবারে আমার গৌর চরণে যায় কেমন গৌর চরণে যাবে তো সেইভাবে বিশ্বাসটা রাখতে হবে কই দেখি একবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো বেশ সবাই কেউ নামাবেন না যারা দাঁড়িয়ে আছেন আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা দাঁড়িয়ে আছেন সবাই একসঙ্গে আমার ওই জায়গাটা ধসে গেল কেন তোলো দেখি তোলো বেশ এইদিকে ধসে গেল কেন তোলো দেখি সবাই বলো গৌর সুন্দরে কি জয় নবদ্বীপ ধামে কি জয় সচির নন্দনে কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদে কি জয় ভক্ত বৃন্দ কি জয় হরিবাসর ধামে কি জয় সাধু গুরু বৈষ্ণবে কি জয় আপন আপন গুরু চরণ কি জয় কমিটি ভাই সবে কি জয় হরি নাম যজ্ঞ কি জয় মহাপ্রসাদ কি জয় আজকের আনন্দ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে চলো এবার আমরা যাব সবাই মধুমাস ধাম বৃন্দাবন ধাম
আর যেতে গিয়ে বাবা আজকের আমরা আস্বাদন করবো বৃন্দাবনের মাটিতে। বৃন্দাবনে বহু মন্দির আছে, বহু মন্দির, যারা গেছেন অবশ্যই দর্শন করেছেন, কিন্তু একটা বৃন্দাবনে মূল মন্দির আছে বাবা, যে মন্দিরটার নাম হচ্ছে বৃন্দাবনে বাঁকে বিহারী লালের মন্দির। তো আজকের আমরা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে বঙ্কু বিহারী লাল। তো আজকে লীলার মধ্যে প্রকাশ পাবে বাবা, যিনি বৃন্দাবনের বঙ্কুজি ছিল, পরবর্তী দিনে বাবা বিহারী লাল যোগ হলো, মানে ভক্ত ভগবান একত্রিত হয়ে আছে। কিভাবে? আপনারাও তো ভক্ত, আমরাও ভক্ত, তাহলে আজকে দেখবো কেমন ভক্ত, যে ভক্তের নামটা ভগবান নিজের নামের সঙ্গে জড়িয়ে বৃন্দাবনে প্রতিষ্ঠিত হলো বঙ্কু বিহারী লাল। তো চলো আজকে আমরা লীলাটা শুনতে গিয়ে আমরা একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করি। কেমন? কিংবা একটা ভজন হবে তো? হবে তো? ওই দেখে একটু উলুধ্বনি দাও। বেশ। বৃন্দাবন ধাম অপার, জপি যারা ধেরা, রাধে अलवेली सरकार, जपि যারা ধেরা। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে, রাধে अलवेली सरकार, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপি যারা ধেরা ধে, রাধে अलवेली सरकार, জপে যা রাধে রাধে। রাধে अलवेली सरकार, जपे जा राधे राधे, जपे जा राधे राधे, भाजे जा राधे राधे, जपे जा राधे राधे, भजे जा राधे राधे। जपे जा राधे राधे, भाजे जा राधे राधे, जपे जा राधे राधे, भजे जा राधे राधे। राधे अलवेली सरकार, जपे जा राधे राधे। राधे अलवेली सरकार। ও মাইরা, আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না? আর কেউ যাব না? সবাই যাব? যারা যারা যাব আর একবার এই কান মুলে বলছো মা কালী দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দিকে আর একবার হাত দুটো তোলেন। বাহ, সবাই একত্রিত করে তালে তালি করো, তালি কেমন? হরি বল একসঙ্গে সবাই করো, করো তালি तू দেবে। वृंदावन में आया, राधा नाम न गाया। वृंदावन में आलो, राधा नाम लगा लो। तू वृंदावन में आया, राधा नाम न गाया। वृंदावन में आलो, राधा नाम लगा लो। तेरे जीवन की धिकार, जपे जा राधे राधे। राधे अलवेली सरकार, जपे जा राधे राधे। राधे राधे, राधे राधे, वृंदावन में। राधे राधे। আছে অমাইরা, শুধু আমি আর আমার সম্প্রদায় বলবো, আপনারা বলবেন না? বলবেন না? সবাই বলবেন তো? কই দেখি সবাই মিলে আমার সঙ্গে জোরে জোরে বলবেন, মনে মনে কিন্তু না, জোরে জোরে বলো। কেমন? জয় জয় রাধে রাধে राधे राधे, রাধে রাধে। राधे राधे। বেশ, আর যে ভাইরা আমার ইউটিউব করছো, ক্যামেরাগুলো একটু ঘুরিয়ে দেবে কেমন? কারণ তখন তো বাড়িতে বসে বসে আপনারা দেখতে পাবেন আজকের কারার কীর্তন। শুধু আজকে শুনতে এসেছেন বলে নয়, ওরা দুদিন পরেই বাবা ইউটিউবতে ছাড়বে, তখন দেখতে পাবে। তখন কার হাত উঠেছে আর কার ওঠেনি ভালো করে বুঝতে পারবে। তোলো দেখি হাত সবাই, আর ক্যামেরাগুলো সেই দিকে নিয়ে যাও যেখানে হাত ওঠেনি। কেমন? জয় জয় রাধে রাধে राधे राधे, রাধে রাধে राधे राधे, বৃন্দাবন রে राधे राधे, গোবর্ধন রে राधे राधे, ধোবন রে राधे राधे, গলি গলি মে राधे राधे, স্নান গলি মে राधे राधे, মান গলি মে राधे
বলো রাধা রানী কি আমার জয়টা হলো বাবা। এই জায়গাটার নাম কি জানো? রানাঘাট। বেশ, আচ্ছা মা, তোমাদের এই রানাঘাট এলাকায় শাশুড়ি বৌমাকে ঝগড়া টগড়া হয় না? হয়, এখানেও হয়, বেশি বেশি হয় না নদিয়া? বেশ, আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি, সেই আওয়াজটা বের করবে কেমন? তখন তার ভাসুর শ্বশুর থাকলে লজ্জা শরম থাকে না, সেই আওয়াজটা বের করো সবাই একটু বলো জোরে, রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দগাঁও কি জয়, উচ্চারাম কি জয়, বর্ষানাম কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধুগুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরুচরণ জয়, কমিটি ভাই সব কি জয়, হরিনাম যজ্ঞ কি জয়, মহাপ্রসাদ কি জয়, আজকের আনন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, পৌঁছে গেলাম বৃন্দাবন। তবে বাবা বৃন্দাবন এখন যাওয়া হয়নি, রাস্তায় হেঁটে হেঁটে যাওয়া তো। উত্তরপ্রদেশ একটুখানি রাস্তা নয়, নদিয়া থেকে হাঁটা শুরু করলাম উত্তরপ্রদেশ, এতটা রাস্তা। তাহলে যেতে যেতে এক জায়গায় সবাই বিশ্রাম নিলাম। জায়গাটা কোথায় না বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। যেখানে বিশ্রাম নিলাম কাটোয়া কাঞ্চননগর, বর্ধমান জেলায়। আর ওখান থেকে ভক্ত তৈরি হলে ভক্তকে নিয়ে বৃন্দাবন যাব, কেমন? চলো। এই বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে মায়েরা একটু মন দিয়ে শুনবে, তোমাদের বোঝার মতো লীলা, কেমন? ভক্তিমতী নারী বাস করতেন, যার নাম ছিল মায়াবতী ঘোষ, আর তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আচ্ছা বলো তো মা, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরের ছেলে। আর যে কীর্তনটা গাইছে কাদের ঘরের মেয়ে? গোয়ালাদের ঘরের মেয়ে। আর যাকে নিয়ে লীলাটা হবে সেও বাবা ঘোষেদের ঘরেরই ছেলে, কেমন? তো আজকের এই তিনজনই একত্রিত হয়ে লীলা আস্বাদন হবে, যাকে নিয়ে গাওয়া হবে, যে গাইবে, আর পরমাত্মা রূপী ভগবান। তো আজকে মায়াবতী আর দ্বিজ ঘোষ এরা ছিল বাবা প্রসাদ ভোজী। অবশ্যই আপনারা নদিয়ার মানুষ বুঝবেন প্রসাদ ভোজী। ভগবানকে প্রতিনিয়ত ভিক্ষা করে মাধুকুরি করে বাবা প্রসাদ ভোজী হলে তো হবে না। জগতে ভক্ত বড় দুর্লভ, বৈষ্ণব বড় দুর্লভ। তোমার আছে সেই বস্তু নিয়ে তুমি গোবিন্দ সেবা দিয়ে প্রসাদ পাও না, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো, নগরে নগরে ভিক্ষা করো, আর সেই ভিক্ষার বস্তু এনে রন্ধন করে আমার গোবিন্দ সেবায় লাগো। এরা ছিল এমন প্রসাদ ভোজী, যা পায় যেমন যেদিনে যেমন জোটে আমার গোবিন্দকে রন্ধন করে দেয়। তো মায়েরা আস্তে আস্তে, কথা নয় মন চঞ্চল নয়, লীলাতে দেয়। একদিন হঠাৎ মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা গো? আচ্ছা জানো, আজ আমি আছি, আমার প্রভুর সেবা হয়, আমার যদি কিছু হয়ে যায় তুমি থাকবে, আমার প্রভুর সেবা দেবে। কিন্তু জানো স্বামী, আমার খুব ভয় হয়, যেদিন আমি পৃথিবীতে থাকবো না সেদিন আমার প্রভুর সেবা দেবে কে? পুরুষ মানুষ তো বুঝতে পেরেছে। চুপ করো। ছি 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 ছি। মায়া, এতদিনের সংসার আমাদের, আর অন্য কিছু চাইতে পারলে না, তুমি আমার কাছে সন্তান কামনা করছো। মায়া, সন্তান সুখ দেয় না, সন্তান শুধু জ্বালা যন্ত্রণা অভাব ছাড়া ওদের কাছ থেকে তুমি কিছু পাবে না। মায়াবতী বলছে তুমি বড্ড বোকা। আমি কি বললাম যে গান্ধারীর মতো তুমি আমার 100 ছেলে দাও? হরি বল, 100 ছেলে হলে নয় কাঁদতে হবে, আমি তো একটা সন্তান চেয়েছি। হরি বল। ও মায়েরা, আপনাদের কাছে আমার একটা বিনীত নিবেদন, 10টা মিনিট একটু আমি চেয়ে নিই।
কেউ অভিমান করবেন না, কেউ আমার উপরে যেন ক্ষুণ্ণ হবেন না, রেগেও যাবেন না। কারণ একটা কথা মনে রাখতে হবে বাবা, যে কমিটি দাদা ভাইরা, ভাইরা, বাবারা, যারা নিজেদের পেটে খাবার জন্য নয়, আমরা কীর্তনিয়া হয়েছি বাবা, বিশ্বাস করে আমরা কীর্তনিয়া হয়েছে, কিন্তু এর পরের জন্মে বাবা ভগবানের কাছে প্রার্থনা করি যেন আর কীর্তনিয়া না হয়, আপনাদের মতো যেন আমি ভক্ত হয়ে আসতে পারি। যে কমিটি দাদারা কত ভিক্ষা করে, কত দিন ধরে, কত মাস ধরে, ভেবে দেখবেন বাবা, কেউ চাকরি করে, কেউ ব্যবসা, কারোর কারোর অনেক সম্পত্তি আছে, কিসের জন্য ভিক্ষা করবে? তাদের তো কোনো কিছু অভাব নেই, কেন এই হরি নামের জন্য তারা ভিক্ষা করবে? ভেবে দেখেন মা, যারা নিজেদের মঙ্গল নয়, সবার মঙ্গলের কথা ভাবা, সবার মঙ্গলের জন্য আজকের এই মায়ের মন্দিরের সামনে কীর্তন প্রতি বছরের ন্যায় হয়। তো যে দাদা ভাইরা আয়োজন করেছেন, আপনাদের কাছে বিনীত নিবেদন, আমার দাদা ভাইরা যাচ্ছেন, ভাইরা যাচ্ছে, যার যেমন ক্ষমতা আছে, যার যেমন সামর্থ্য আছে, ওরা ভিখারির মতো আপনাদের কাছে যাবেন, যে যেমন পারবেন কৃপা করে ওদের ভিক্ষার আঁচলে দেবে। আপনাদের এতটুকু দান, সেই দান যেন পরপারের দান হয়ে দাঁড়ায়। বড় কষ্ট হয় বাবা, বড় ব্যথা লাগে, যে যারা গোটা জগতের মঙ্গলের জন্য ভিখারি সেজে যায়, কতজনেরা কত কটু কথা বলে, কটু ভাষা বলে, বলে টাকা ব্যাংকে জমিয়ে রেখে সেই ইন্টারেস্ট গুলো নিয়ে ওরা সংসার চালায়। আদৌ নয়, এত বড় অনুষ্ঠান চালাতে গিয়ে বাবা কিছু তো অর্থের দরকার হয়। তাই আপনাদের কাছে যাচ্ছে, যার যেমন সামর্থ্য আমি জানি আপনারা দেবেন, কারণ সবাই যদি বাবা কিছু কিছু দেন, সবাই যে কজন আছে কিছু কিছু যদি প্রত্যেকে দেন, এটাও অনেক, এটাও অনেকটা পাবা। তাই ব্যাংকে টাকা রাখলে নমিনও লাগে, কিন্তু এখানে জমালে বাবা নমিনও লাগে না। আমার গৌড়ের চরণে যদি নিঃস্বার্থ বাবা কেউ যদি 1 টাকাও দেয়, সেটা একদিন ভব পাড়াপাড়ি গিয়ে ওই 1 কোটি টাকা হয়ে দাঁড়াবে। কারণ আমরা সবাই পারি না বাবা ঘরে ঘরে হরিবাসর তৈরি করতে, তাই যারা করেছেন তাদের আঁচলে আপনারা দেবেন। একবার প্রেম সে বলনি, তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধে। তবে দেন মা একটু শান্ত হয়ে, গন্ডগোল করে নয়, গন্ডগোল করে নয়, একটু শান্তভাবে বসবেন, শান্তভাবে দেন, আর লীলা থেকে সরে যাবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। প্রণাম দিয়েছি বাবা একটাই মাত্র কারণ, কারণটা কি না, আগে আমাদের সবাইকে জানতে হবে মা এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন, কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি পূজা অর্চনা না করে তাতেও অসুবিধা হবে না, কেউ যদি বার ব্রত না করে তাতেও অসুবিধা হবে না, কিন্তু কলির মানুষকে একটাই পথ অবলম্বন করতে হবে। সেটা কি? আমার কথা নয় বাবা, মহাপ্রভু বোঝালেন জগৎ জীবকে, হরিরে নাম, হরিরে নাম, হরিরে নামৈব কেবল কলম নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতির অন্যথা, গতির কি বললেন আমার ভগবান? কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করতেই পারেন, মৌমিতা ও সব কীর্তনিয়ারা বলে, হরিবাসরে দাঁড়িয়ে সব কীর্তনিয়া একটাই কথা বলবে বাবা, হরিনাম শোনো,
হরি নাম গাও, একাদশী করো, ভগবানকে ভালোবাসো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, ও ছাড়া কলির মানুষের পদ না। কি মাইরা কীর্তনিয়া বলো আর ভাগবত পাঠ বলো, একই কথা বলো, বলে না যে ভগবান ছাড়া আমাদের উপায় নাই, ভগবান ছাড়া কোনো গতিও নাই। আচ্ছা মা, এটা কীর্তনিয়া বলো আর ভাগবত পাঠক ঠাকুর বলো, আমরা বললাম আর আপনারা শুধু শুনে বাড়িতে চলে গেলেন, হবে না। একটু হৃদয়ঙ্গ করতে হবে, একটু অনুভব লাগবে। কীর্তন শুনতে গেলে বাবা শুধু শুধু ওই বসলাম আর কীর্তনিয়া একটা কাহিনী গাইল, হ্যাঁ লীলা পালা তো বাবা সবাই জানে, তাই না? আমার থেকে আপনাদের বেশি মুখস্থ আমার মনে হয়। তাহলে এসেছে মানে আমাদের আগে জানতে হবে এই কীর্তন বিষয়টা বাবা ঠিক নারকেলের মতো। অমাইরা নারকেল বোঝো তো, নারকেল চেনো তো? বলে হ্যাঁ তা চিনবো না, গ্রামাঞ্চল আছে চিনবো। আচ্ছা যারা যারা নারকেল দেখেছো মা তারা ভালো করে জানবে, বাইরে একটা নারকেলের খোসা থাকে, তা খোসাটা ছাড়ালে কি নারকেলের স্বাদ পাবে? ওর ভিতরে গেলে বাবা আরো বেশি শক্ত। তাহলে সেই শক্ত বস্তুটাকে ভাঙতে হবে, নারকেলের শ্বাসটা টেনে ছাড়াতে হবে, তারপরেই যদি তুমি আস্বাদন করতে পারো তাহলেই বুঝবে তুমি নারকেলের স্বাদটা কেমন। এই কীর্তনের বিষয়টা বাবা ঠিক এই রকম, মানে শুধু কাহিনী শুনলে হবে না, একটু ভিতরে যেতে হবে। তলিয়ে বাবার নাম তত্ত্ব, একটু ভিতরে যত যেতে পারবে তত কীর্তনের রস আস্বাদন হবে। তাহলে এই যে বাবা কীর্তনিয়ারা বলে যাচ্ছে যে হরিনাম ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে বাবা? ভালো করে বাস্তবে মিলিয়ে দেখেন, আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনারা বাস্তবে মিলিয়ে দেখেন। যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনে দিল্লি বম্বে কাটায়, তবু কিন্তু মনে রাখতে হবে বাবা শেষের দিনে এরা তোমার কেউ আপন নয়। যে যত তাড়াতাড়ি বুঝতে পারবে জানতে পারবে তার তত তাড়াতাড়ি লাভ হবে। এই যাদের আগলে বসে আছো না, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব, কিন্তু যতই আমারে আমার করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা তুমি যাবে একা, যেদিন এসেছিলে মা তুমি সাথে কাউকে নিয়ে আসনি, তুমি একাই এসেছো। এমনকি তোমার পরনে একটা সুতো পর্যন্ত তুমি নিয়ে আসনি। আর যেদিন তুমি ভব ছেড়ে চলে যাবে সেদিনও তুমি পরনে কিছু নিয়ে যাবে না। তাহলে এলে একা, যাবে একা, এসেছো খালি হাতে, যাবে খালি হাতে। কাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? কি গো মাইরা, যাদের আগলে বসে আছো কেউ কি তোমার সাথে যাবে? যাবে না। তাহলে সারাদিন সেই সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমার 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 আমার, কিন্তু কেউ তোমার নয়। এসেছো একা, যাবে একা, তোমার সাথী হবে কর্মফল। এইটা ভুলে গেলে হবে না বাবা, একজন সাথী হবে আমাদের কর্মফল। কিরকম? কতদিন হরিবাসরে বসলাম, কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন গুরু চরণ আশ্রয় করলাম, কতদিন যাবৎ একাদশীর উপবাস করছি, কতদিন আমি গোবিন্দ চরণে তুলসী দিলাম, আর কতদিন যাবৎ বাবা আমি ধর্মটাকে আঁকড়ে ধরেছি। কারণ এ জগতে জানবে যে ধর্মকে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। তাহলে এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। তবে মা আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, এটা আমার গ্যারান্টি, এটা যাবেই তোমাদের সাথে। তবে জানি না এটা কোন জেলা, নদিয়া। কত ভাগ্যবান ভাগ্যবতী আপনারা, নদিয়ার মানুষ আপনারা। কি বাবা ভাগ্যবান ভাগ্যবতী নয়? আপনারা বুঝতে পারছেন না যে মাটিতে জন্ম নিয়েছে। আমি যে বড় অধম, অনেক দূরের মানুষ। যত বড় বড় কীর্তনিয়া পৃথিবীর যে প্রান্তে কীর্তন হোক না কেন, সবার আগে কিন্তু আপনাদের এই জেলার নামটাকে তাদের বলতেই হবে। কারণ এই মাটিতেই আমার গৌড়ের পদধূলা আছে। গৌড় দেশের মানুষ আপনারা, গৌড়ের মাটির মানুষ আপনারা। আশীর্বাদ করবেন, এ জন্মে তো হলো না বাবা,
যে কুলে জন্ম হোক উচ্চ কুল হোক আর নিচ কুল হোক, যে কুলে জন্ম হোক না কেন, যেন আপনাদের মতো ভক্ত হয়ে ভক্ত ধুলাতে যেন আসতে পারে। পিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। তাহলে এই নদিয়া জেলাতে নিয়ম আছে কিনা আমার জানা নেই বাবা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে বাবা। মানুষের মৃত্যুর পর দুটো জিনিস ভাড়া করতে হয়, কিছু তাও না দাও, সে বড় লোক হোক আর গরিব হোক, দুটো জিনিস ভাড়া করতে হবে। কি? এক হলো খোল আর এক হলো করতা। কি মাইরা তোমাদের এই গ্রামে নিয়ম আছে তো? এখানেও হয় খোল করতাল বাজিয়ে মরা দেব যায়। তাহলে ভালো করে বিচার করে দেখেন বাবা, এইগুলো অনুভব, এগুলো চেতনা। দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা, যে কোনো পূজা যেদিন বাবা পূজা হয় তো ভালো, আর যেদিন বিসর্জন হয় সেদিন তো বাবা ধুমধাড়াক্কা ডিজে ডিজে বক্স বাজে। কি মাইনা বাজে না? নদিয়ার বাজে না? এখানেও বাজে। আমি ভাবলাম আমার ডায়মন্ডে বুঝি বাজে, তার মানে এখানেও হয়। তাহলে ভালো করে বিচার করে দেখেন বাবা, সেটা তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, তুমি লরিতে করে ডিজে বাজনা বাজিয়ে যাচ্ছ। আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি বাবা একটা লরিতে করে ডিজে বাজনা বাজালে হতো না? কি মা হওয়ালে হতো? তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় তোমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরজি ভালো করে পিছনের দিকে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছে, সে খালি হাতে। তাহলে সাথে কে হলো? কর্মফল। তাহলে যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিছু যাচ্ছে না, কলির মানুষের সঙ্গী হলো কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখা দেহ যাবে, যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো যেদিন তুমি ওই ভাব পারে পারে যাবে সেই দিনে নামে যাবে এই পচা দেহ দেহ ও ভাই আমাদের সঙ্গীর সাথী কেহ থাকবে না। যেদিন খাঁচা ছেড়ে তালে পাখি চলে যাবে, আমাদের কারোর কৃষ্ণ ভজন ভজন হলো না। কৃষ্ণ বলে বলে এইভাবে আমরা সবাই মায়ার বাঁধনে বন্দী হলো, শুধু আমার করে মরল। আমাদের ভজন সাধন কারোর হলো না। 84
শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে। ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে। ওগো বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমে তহর আসে। রাধে রাধে। আমার ভক্ত কাছে আমার একটা নিবেদন, অপরাধ নিও না, আমি কথাটা বলছি বলে ভালো সবাই সবাইকে বাসে, ভক্তি সবার আছে, ভক্তি যদি না থাকতো হরিবাসরে আসতেন না। কারণ যদি সবাই আসতে থাকেন তাহলে আমার গাওয়াটার অনেক সমস্যা হয়ে যাবে। তাই আমি বলছি বলে কেউ যেন কষ্ট পাবেন না, কারণ আপনারা নিজেরা নিজেরা আলিঙ্গন করবেন, নিজেরা নিজেদের কাছে থাকবেন। কারণ সবাই একে একে আসতে থাকলে আমার আরো অন্যান্য ভক্তদের অসুবিধা হয়ে যাবে। এইটুকু আপনাদের কাছে নিবেদন, যে যার কাছে থাকবেন, যে যার কাছে আলিঙ্গন করে আপনারা আবেগটা সেখানে রাখবেন, এইটুকু আপনাদের কাছে নিবেদন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মহাজনেরা বলছেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরস। এই যে কথাগুলো বাবা আমরা সবাই জানি, কিন্তু এই কথাগুলোকে অনুভব করতে হবে। ভজন যদি করতে হয় বাবা সময় থাকতে করো। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, শিশুকালে ভজন করতে বলল, কিন্তু একদিকে শিশুকালে ভক্তি বলল, আর একদিকে বলছে বাবা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। তাহলে বাবা ভক্ত কোন দিকে যাবে? একদিকে বলছে কুড়ি ফুলে সেবা হয় না, আবার একদিকে বলছে শিশুকালে সেবা করো। একদিকে বাবা আমাদের লীলা থাকবে, একদিকে দেহতত্ত্ব থাকবে, মেলাতে হবে। কুড়ি ফুল সম বাল্যকাল, সবার জীবনে একদিন হয়েছিল মা, হয়নি বাল্যকাল, ওটা কুড়ি ফুল, ওটা সেবাই লাগে না। কেন বলছি সেবাই লাগে না? কারণ আমরা তো বাবা ধ্রুব মহারাজের মা হতে পারিনি, আর প্রহ্লাদের মা হতে পারি। কারণ যদি ধ্রুবের মতো ছেলে জন্ম দাও তবে তো 5 বছরে কৃপা হবে, প্রহ্লাদের মতো ছেলে জন্ম দাও তারপরে তো 5 বছরে কৃপা হবে। তাহলে এই সমাজে কলিযুগে বাবা কুড়ি ফুল সেবায় লাগছে না, আর বাসি ফুল তো লাগবেই না, ওটা আমরা সবাই জানি। কি বাবা বাসি ফুল সম দন্ত পড়ে যাবে, কে এসে পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কি গো মাইরা, ও ফুলটা গোবিন্দ সেবায় লাগবে? কারণ যখন স্নান করে ঠাকুর ঘরে যাবে, আহ্নিক করতে বসবে, শরীর অলস, আর ভালো লাগছে না। যখন জপের মালাতে একটু মালা নিয়ে বসবে, শরীর ভালো লাগছে না, বারবার ঘুমিয়ে পড়ে যাচ্ছ, এ ফুল গোবিন্দ সেবায় লাগে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের যে ফুলটা গাছে ফুটেছে ওই ফুলটা গোবিন্দ চরণে দাও। আর আজকের ফুল সম ভগবান বলছে যৌবনকাল। ও মাইরা, যৌবন মানে কি বোঝাতে চাইলো? যখন আমাদের দাঁড়াবার শক্তি থাকবে, যখন দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, যখন দুটো কর্ণ ভালো করে নাম শুনতে পাবে, জিহ্বা কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে, এই নয়ন দুটো সাক্ষাতে দেখতে পাবে ভগবান। যেদিন আমাদের 10 ইন্দ্রিয়টা সতেজ থাকবে, 10 ইন্দ্রিয় দিয়ে তুমি গোবিন্দ সেবা করতে পারবে, তুমি মীরাবাই রাধারানীর মতো গোবিন্দ চরণে সমর্পিত হতে পারবে, তাহলেই জানবে তোমার সেই সময় ক্ষণটাকে বললেন যৌবনকাল। আর আমার গোবিন্দ তো জানেন, আপনারা যারা এখানে ভজন যজ্ঞে প্রবেশ করেছেন, ভগবান বারবার বলেছেন রাধে গো আমি যৌবন বড়, রাধে আমি ভালোবাসি, বলে ওগো রাধে এ যৌবন চলে গেলে আর ভজন হবে না বাবা। ওগো ওগো রাধে
আমি যৌবনে বড় বড় ভালোবাসি। এই যে রাধারানীকে বলে গেল রাধে আমি যৌবন বড় ভালোবাসি, আর যার জন্য তো বাবা আপনারা যারা মাথুরি লীলা শুনেছেন রাধারানীর দশমী দশা, আমাদের সেই পুরবে লীলা প্রভুরি আমারে পুরাবে লীলা সবা অশরণে কো আজ জয় জয় জগন্নাথ ওমরি প্রভুরি আমার পুরা মেরে ভানে হো লো মরি জয় জয় জগন্নাথ মরি প্রভুর আমার লীলা পুরার লীলা সর হল আহামরি জয় জয় জগন্নাথ আমারে জয় জগন্নাথ জয় জগন্নাথ
জয় হরি বল হরি বল। জগন্নাথ ওগো জয় 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 জগ জগন্নাথ প্রভু আমার সচি নন্দ আজ জয় হরি বল হরি বল। জয় জগ উলুধ্বনি মায়ের একটু প্রেম সে আমার আমার নদী হরি বল হরি বল। সে যে আমাদের মতো প্রতিটি পাশুন্ডিকে উদ্ধার করিবার লাগি অলির জীবের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে হরি বল হরি বল। মধুর হরিনা হরিনা আহা জয় 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 জগ জগন্নাথ প্রভু আমার সচি হরি বল হরি বল। নন্দা আবার ত্রিভুবন করে জাগার চর 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 আচরণ প্রভু আমার উদয় হয়েছে প্রভু আমার রাধে হয়েছে ওগো দেখো দেখো নদী আর ওই নদী ও ওই ভাগ আসে প্রভু আমার হয়েছে তোমরা যে দেখো নি দেখে না তোমরা যে দেখনি দেখে না ওগো আনন্দ নব গরতন তোমরা যে দেখনি দেখে না আমাদের হয়ে বাকি না
হয়ে এসেছে বলি রাধা কৃষ্ণ মিলিত হয়ে, গৌর হয়ে এসেছে বলি রাধা কৃষ্ণ মিলিত হয়ে, গৌর হয়ে এসেছে হরি 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 বলে, গৌর হয়ে এসেছে বুকে হরি 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 বলে, গৌর হয়ে এসেছে বুকে হরি 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 বলে, গৌর হয়ে এসেছে বুকে হরি 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 বলে, গৌর হয়ে এসেছে গো, তাই তো গৌর হয়ে এসেছে আহা ত্রিভুবন করে যারা চরণ 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 আচরণ ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, যিনি সর্ব কারণে কারণ, যিনি সর্বকরুণী এই জীবের নিস্তার লাগি, নিস্তার আমাদের নন্দ সুত হরি, আমাদের নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হল, এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপা আমাদের গুরু রূপ ধরি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গুরু রূপ আমারে আমার প্রাণ গো, আমার প্রাণ গো আজ নদিয়ার ভাগ্যা কাশে, এই নদিয়ার ভাগ্যাকাশে এই কলির জীবধারিতে, এই কলির জীব উদ্ধারিতে কৃষ্ণ নাম প্রচারিতে নদিয়া উদয় হইলে, আমার আমার গো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কলির পাপাচার অধমকে উত্তরে লাগি এই নদী আর ভাগ্যাকাশে উদয় হলে জানি তাই যারা ধীশ্যাম জয় জগন্নাথ জয় মা- একটু মিটার টোন বাড়ানো। হরে কৃষ্ণ সমাবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত।
তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর তারপরে যাদের কথা না বললে মা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। এটা কারণ মত নয়, আমি আমার ব্যক্তিগত মতের কথা বলছি। কীর্তনের প্রারম্ভে বাবা যদি প্রণাম দিতে হয় আগে তাদেরকে দাও। কাদের? যারা দিনের পর দিন মাসের পর মাস একটা বৎসর ধরে বাবা মাধুকরি করে, লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 5 টাকা, কেউ 150, যে যেমন পেরেছে ভিক্ষা দিয়েছে। আবার তার উপরে মা মুখ নাড়াগুলোও খেতে হয়েছে। এমনি এমনি কীর্তন আসর নয়। তাহলে এত কিছু মাথায় নিয়েও যারা কীর্তনের আয়োজন করে, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে যাদের উদ্যোগে আমাদের এই কীর্তন, এমন ভক্ত পদধূলা, এমন হরিনাম মহাযজ্ঞের আয়োজন যারা করেছেন, আমার মতো কীর্তনিয়া আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্রে তাদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম।